আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর একদিন পরে তো রমজান শুরু। অগ্রিম সবাইকে রমাদান মোবারক। আর আমি আজকে রোজার বাজার করার জন্য বের হয়েছি, যেহেতু আমার একটা ছোট্ট বেবি আছে, সবসময় এখন বের হওয়া যায় না। আর এবারে রমজান তো ঠান্ডার মধ্যেই, তার মধ্যে হলো স্নো, ঠান্ডা, সব কিছু মিলিয়ে আসলে আমি এখন ওভাবে বাসা থেকে বের হতে পারি না। আর হলো দেখেন গাড়ির কি অবস্থা, বাহিরের ভিতরে স্নোর কারণে গাড়িও ভালোভাবে ক্লিন করতে পারে না, কারণ বাইরে প্রচণ্ড স্নো। এগুলো পা দিয়ে উঠার পরে গাড়ি এরকম নোংরা হয়ে যায়। আর গোল্লাকে গাড়িতে বসানোর পরে আমি এটা দিয়ে তাকে সবসময় চুপ করে রাখি, না হলে সে এখন অনেক দুষ্ট হয়ে গেছে আমার কোলে বসার জন্য। আর এই যে দেখেন গোল্লা কি সুন্দরে, মাশাআল্লাহ, সবাই মাশাআল্লাহ বলতে বলবেন না, মাশাআল্লাহ বলবেন। আমার গোল্লা আয়নাটা দেখলে তার দাঁতগুলো দেখায়। তারপরে আমার ননসকে পিক আপ করে নিলাম। আজকে আমরা যাচ্ছি রমজানের বাজার করার জন্য। আর আমি সবসময় বরাবরের মতো জ্যাকসন হাইটে বাজার করি। আমি আগে অনেক বড় বাজার করতাম, মাসের বাজার একসাথে করে নিয়ে আসতাম। এখন যেহেতু ছোট বেবি আছে, আমি ওভাবে বের হই না। আর আমাদের যেহেতু প্রতি সপ্তাহে 2-3 বার যাওয়া হয় জ্যাকসন হাইটে, আপনাদের বাইয়াই কিন্তু আমি বলে দিলে টুকিটাকি জিনিসপত্র নিয়ে আসে। এখন যেহেতু রমজান ও কাজে থাকবে, তারপর হলো যে রোজা রাখার পরে টায়ার্ড হয়ে যায়, আসলে বাজার করার এনার্জি থাকে না। তাই আজকে ভাবলাম বাজারটাও ভালো আছে, আমি আজকে জ্যাকসন থেকে যতটুকু কভার করতে পারি বাজারটা করব। তো আমি বরাবরের মতো সবসময় কিন্তু আপনার বাজার থেকে বাজার করি। গাড়ি থেকে নেমে কিন্তু ভালো করে কভার করে গোল্লাকে আমি স্টোলার নিয়ে নিলাম। তার মধ্যে হলো যে পুচকাটা খেয়ে নিলাম। বিকালে ওয়েদারটা মোটামুটি ভালোই ছিল, ওরকম ঠান্ডা ছিল না, তাই ভাবলাম পুচকাটা খেয়ে নিই। তারপরে হলো যে পুচকা খেয়ে চলে আসলাম। আপনাদের সাথে অন্য ভিডিওতে শেয়ার করবো পুচকার ব্লগটা। যাই হোক, আমি বরাবর মতো আপনার বাজার থেকে আমার বাজারগুলো করি। আর এই বাজারগুলো করতে করতে আপনাদের সাথে শেয়ার করি, যেহেতু আমাদের এখানে মঙ্গলবার রাতে ভাত খাওয়া হবে সেরিটায়, এবং কি বুধবার থেকে আমাদের রমজান স্টার্ট ইনশাআল্লাহ। এখনও কিন্তু আসলে সেও জানি না, চাঁদ দেখার উপর নির্ভর আর কি। যাই হোক, সবাই বলতেছে 18 তারিখ থেকে আমাদের রমজান। তো যেহেতু স্যাটারডে সানডে মাঝখানে 2 দিন পড়ছে, আর মোটামুটি সবারই কাজকর্ম বন্ধ থাকে, সেই কারণে এই স্যাটারডে সানডে আপনারা যারা গিয়েছেন হয়তো বা আপনারা দেখছেন কি পরিমাণে মানুষ জ্যাকসনিটি ছিল। তবে জ্যাকসনিটি অনেক অনেক গ্রোসারি আছে, সব গ্রোসারিতে না। আজকে আমি এই ভিডিওটা শেয়ার করতেছি, আমি রমজানের বাজার করতেছি। আর এই দেখেন আপনার বাজারে কিন্তু সব ফ্রেশ সবজি থেকে শুরু করে সব কিছু উঠেছে নতুন। আর এই যে এই অরেঞ্জগুলা মানুষ দমচে পড়ে নিচ্ছে। এখানে 2 ধরনের অরেঞ্জ ছিল, এগুলো ছিল একদম পাতা সহ, আর গুলো ছিল একটু দেখাবো পাতা ছাড়া, বেশ মিষ্টি ছিল, আমি নিয়ে আসছিলাম। যাই হোক, রমজানে আমাদের দেশে যেরকম বাঙালিরা চেষ্টামি করে, বসে থাকে দোকানদাররা কিভাবে রমজান আসবে আর মানুষের রোজা রেখে যে মানুষের দোয়া করবে, মানুষে খাবে, দ্রব্যমূল্যের দাম কমাই দিবে, সেটা তো করে না, দ্বিগুণ বাড়াই দেয়। সেম থিং এটা যে আমরা বাঙালিরা কত চেষ্টা, কত ছোট মনের মানুষ, সেটা কিন্তু আমেরিকাতেও কিন্তু সেটা দেখা যায়, বাংলাদেশে না। এই যে দেখেন এখানে হলো জ্যাকসনে তো অনেকগুলো দোকান আছে, গ্রোসারি, বাঙালি বলেন, ইন্ডিয়ান বলেন। তবে বাঙালি কোনো দোকানে এত মানুষ নেই, ইন্ডিয়ান কয়েকটা গ্রোসারিতে যে পরিমাণ মানুষ, মনে হচ্ছে যে মানুষের জন্য হাঁটা যায় না, শপিং কার চালানো যায় না, এরকম। আমি তো আমার বাচ্চারা একটা সাইডে রেখে, যে দেখতেছেন আমি আপনাদেরকে একটু ঘুরে দেখাচ্ছি, ভিডিও করতে পারি না, মানুষের ধাক্কা ধাক্কিয়ে। এখানে ওই যে অরেঞ্জ যেগুলো বলছে পাতা ছাড়া, সেগুলো এই যে কেন দেখেন এখানে তারা কি করছে, আপনার বাজারের মধ্যে যারা এখনো রমজানের বাজার করেনি, আপনারা আপনার বাজারে যাবেন, আপনার বাজারে প্রত্যেকটা জিনিসের মধ্যে তারা ডিসকাউন্ট দিয়ে রাখছে। এবং কি এই যে দেখেন এখানে বড় বড় বুটের ব্যাগগুলো 3 টাকা করে বিক্রি করতেছে, ডালের ব্যাগগুলো 3 টাকা করে বিক্রি করতেছে। কিন্তু বাঙালি দোকানে যাই দেখেন 5 টাকা, 6 টাকা, 60 টাকার উপরে কোনো কিছুই নাই। এরা আপনার বাজারে ইন্ডিয়ান দোকানদাররা তারা হিন্দু, কিন্তু এরা মুসলিমদের যে একটা ফেস্টিভ্যাল রমাদান আসছে, তারা ওটার উপরে
পুরো মাস জুড়ে ডিসকাউন্টে রাখে এবং কি তারা বিভিন্ন জিনিস মানুষদেরকে গিফট করতেছে মুসলিমদেরকে। কিন্তু বাঙালিদের দোকানে যান, তারা বরঞ্চ আপনার থেকে গলা চেপে কীভাবে আর একটু বেশি করে দাম নেওয়া যায় সেটা চিন্তা করবে। আপনি জ্যাকসন হেটে বাজার করতে যান, $500 বাজার আপনি একদম মিনিমাম, আমার কথা যদি মিথ্যা হয়, আপনারা $300 মধ্যে নিয়ে আসতে পারবেন। কিন্তু বাঙালি দোকানে যান, বাঙালি পাড়ায় একটা দোকানে যাবেন, সেখানে কিন্তু আপনার $500 উপরে বাজার যাবে, কারণ তারা প্রচুর পরিমাণে জিনিসপত্রের দাম রাখে। অন্য সময় তো রাখে কিন্তু কে রমজান আসছে, আমরা বাঙালিদের মুসলিমদের জন্য বিভিন্ন রকমের সুযোগ সুবিধা রাখতে পারি, কিন্তু তারা তো এটা করে না। তারা বরঞ্চ জিনিসপত্রের দাম বাড়াই দিতেছে। আর যারা নন মুসলিম তারা কিন্তু আমাদের এই মুসলিমদের এই সময়টাকে তারা অনেক বেশি এনজয় করে এবং তারা বিভিন্ন টাইপের ফুড বিতরণ করে এবং কি তারা সব ফুডের উপর ডিসকাউন্ট দিয়ে রাখে। তো সেটাই বলতেছি যে শুধু যে বাংলাদেশে করে তা না, মানে বাঙালি যেখানে যাবে, যে স্বর্গে যাবে, তাদের এই শেষরামি, এই কৃপণতা, ছোট মনের মানুষ, মানে ছোট মনের মন মানসিকতা এটা দূর হবে না। যাই হোক, অনেক কথাই বলছি আমি ছোট মুখে, আপনাদের হয়তো শেয়ার করছিলাম। যারা এখনো বাজার করেনি তারা অবশ্যই বাজার করবেন। আর এই যে এই জিনিসটা দেখতেছেন, এটা হলো আপনার বাজারের মধ্যে যে সেকশনে হাঁড়ি পাতিল বিক্রি করে, সেখানে হলো এই আগারবাতি স্ট্যান্ডটা এখন বিক্রি করতেছে। প্রাইস ছিল $18, খুবই সুন্দর ছিল, আমি একটা নিয়েছিলাম। আর এই যে দেখেন ভিতরের অবস্থা আপনার বাজারের মধ্যে মানুষ, কারণ আমরা সবাই যেখানে একটু কম প্রাইসে ডিসকাউন্টে চলে সেখানে সবাই ছুটে পড়ে। এটি সবার বেলায় যে এটা আমি ছোট লোক, আপনি বড় লোক, আপনার কাছে অনেক টাকা আছে, আমার কাছে নেই, আমি কম দামে জিনিসপত্র কিনতেছি না। যেখানে আমরা বিদেশি বলেন, টাকা পয়সাওয়ালা বলেন, গরিব বলেন, মধ্যবিত্ত বলেন, যেখানে একটু ডিসকাউন্ট থাকে সবাই ওখানে যায়। কিভাবে $1 সেভ করতে পারবে সেটাই চিন্তা করে, কারণ বিদেশে অনেক কষ্ট করে মানুষ ইনকাম করে। যারা বিদেশ করে তারাই জানে 16-17 ঘন্টা দাঁড়িয়ে কাজ করতে হয়, মাথার ঘাম পায়ে ফেলে কাজ করতে হয়। এইসব দোকানে যারা কাজ করতেছে অনেক হার্ডওয়ার্ক করে। সবসময় তো সব কিছু দেখানো যায় না, সবার প্রাইভেসি থাকে। সে কারণে যারা দোকানে কাজ করে, যারা রেজিস্টারে কাজ করে, তাদের কথা তো বাদে দিলাম, যারা এই যে মালগুলো উঠায় নামায় দোকানের মধ্যে ঢুকায়, তারা কত কষ্ট করে, কত ওজন হেভি চাউলের বস্তা বলেন, মাছের বস্তা বলেন, মাংসের, মুরগির এই জিনিসগুলো করে, সেটা তো মানে বলার বাহিরে। তারপরও কত কষ্ট করে টাকা ইনকাম করে। সবাই চায় যে কোথায় একটু কম দামে পাওয়া যাবে। তবে আমি যত দোকানে আমেরিকার মধ্যে বাঙালি পাড়ায় গিয়েছিল, সব বাঙালি দোকানের মধ্যে পাকিস্তানি, ইন্ডিয়ান দোকান থেকে তারা 2 গুণ 3 গুণ দাম বেশি রাখে। যাই হোক, আমি মানানে চলে আসলাম। আপনার বাজারে বাজার শেষ করে অনেক কষ্ট করে বাজার করলাম, মানুষের ধাক্কা ধাক্কিয়ে অনেক কষ্ট করে বাজারটা নিলাম। দেন মানানে আসলাম। মানানে এসে আমি এখান থেকে মাছ টাছ নিই সবসময়। আপনারা যারা আমার নিয়মিত ফলোয়ার্স আছেন তারা সবাই জানেন আমি মানান থেকে মাছ মাংস কিনি। দেন আমি মান্নান থেকে মাছ মাংস অর্ডার করলাম। তারপর হলো বেগুন নিলাম, দেশি বেগুনগুলো। তারপরে বাসায় চলে আসলাম। আর এখন আপনাদেরকে দেখাবো আমার রমজানের বাজার, কত কিছু না করছি বাজার, আল্লাহ, একদম 1 মাসের জন্যই। তার মধ্যে তো টুকিটাকি কাঁচা বাজার লাগবে, তবে মুদি টাইপের যে বাজারগুলো আছে সেগুলো কিন্তু আমি সেরে ফেলছি আপনাদের ভাইয়াকে দিয়ে। রমজান আসলে এই ধরনের বাজারগুলো করাতে অনেক কষ্ট হয়ে যাবে, বেচারা কাজ থেকে যাবে আবার আসবে। এখন এক এক করে আমি সবগুলো বাজার খুলবো। আমার 2 পাশেই হলো সব বাজারের বস্তা, কারণ আমি অনেক বাজার করছিলাম, অনেক দিন পরে আমি এরকম বাজার করছিলাম। আর হলো যে এখন আমি খুলতেছি, এক এক সাইড করে সবগুলো দেখাবো। এখানে হলো কি নিয়ে আসছি, চিনি নিয়ে আসছি, রুয়াবজা নিয়ে আসছি। রমজানে ইফতারের সময় তো রুয়াবজা ছাড়া চলে না। আর হলো যে আমি আমাদের জন্য ওই যে পাতালাগুলো নিয়ে নেই, আমি এগুলো নিয়েছিলাম। এই অরেঞ্জগুলো আমার কাছে দেখতে খুবই সুন্দর লাগছে। তারপরে হলো যে এগুলো ছিল 3টা $1 করে। চিন্তা করেন কত মানে রিজনেবল প্রাইসে দিয়েছে। আপনারা এখনও চলতেছে তাদের এই অফারগুলো, আপনারা যাই নিতে পারেন। এখনও রমজানে আরও 1 দিন বাকি আছে। তারপর হলো খেজুর নিলাম, এখানে মিডিয়াম সাইজের একটা বক্স নিলাম। আমরা 2 জনের জন্যেই, আমাদের বাসাতে তো তেমন মানুষ নেই, আমরা 2 জনেই, সো মিডিয়াম সাইজের একটা নিলাম। দেন এখানে নুডলস নিলাম। তারপর হলো যে টমেটো,
তারপর রুয়াবজা আমি আরেকটা নিলাম। আর আমার আর আয়ান এই মিস্টার নুডলসগুলো অনেক বেশি পছন্দ করে, তাদের দুজনকে দিই, তাই নিয়ে আসলাম 2 প্যাকেট বড়। এখানে হলো গাজর রুয়াবজা আরেকটা নিলাম, 2টা রুয়াবজা, ম্যাঙ্গো ট্যাং কিন্তু এর আগে আমি নিয়ে আসছিলাম। দেন এখানে ডিপ বেসন ছিল। তারপরে হলো যে এই সালাদের সাথে এই মরিচ না হলে হয় না, এটা কিন্তু জাল না কিন্তু খেতে অনেক টেস্টি এই মরিচটা। তারপর হলো যে এখানে কচুরমুখী আনলাম। তারপর হলো যে পেঁয়াজ, আপনারা দেখেন এখানে কত বাজার নিয়ে আসছে, কিন্তু এটা আমার 500 টাকাও থেকে কম হয়েছে। চিন্তা করেন আমি জ্যাকসন এটা কী পরিমাণ কমে বাজার আনা যায়, আর ওরা অনেক ডিসকাউন্ট দিয়ে রাখছে আপনার বাজারে। আপনারা বাঙালি দোকান থেকে কিন্তু না কিনে আপনার বাজার থেকে চেয়ে নিয়ে আসবেন, যেটা সত্যি কথা আপনাদের সাথে আমি শেয়ার করতেছি। তারা অনেক রিজনেবল প্রাইসে সব জিনিস ছেড়ে দিচ্ছে রমজান উপলক্ষে। এই যে দেখেন আমি এখানে 2টা বুটের প্যাকেট নিয়ে আসছি, একটা 3 টাকা করে, অথচ বাঙালি দোকানে যাই দেখেন এক একটা 5 টাকা 6 টাকা করে নিতেছে, মানে 3-4 টাকা আরও বেশি করে নিতেছে। এই যে দেখেন বুটগুলো এত ভালো ছিল, আমি আজকে সিদ্ধ করছিলাম, খুবই ভালো ছিল। দেন এখানে হলো মুড়ি নিয়ে আসছি, 2টা মুড়ি নিয়ে আসছিলাম, আরও 3টা আছে, বানান থেকেও নিয়েছিলাম মুড়ি। এটা হলো যে আমি নাপনা বাজার থেকে আমি নিয়েছিলাম। রমজানে তো প্রচুর মুড়ি লাগে, বুট মুড়ি মাখাই সবাই খায়। তারপরে হলো এখানে ধনিয়া পাতা নিয়ে আসছি, আর এই ধনিয়া পাতাগুলো দেশি ধনিয়া পাতা, এগুলো অনেক বেশি গ্রান। তারপরে তোকমা নিয়ে আসছি রুয়াবজার সাথে মিক্স করার জন্য। দেন হলো যে এখানে হলো মশাইয়ের ডাল, এটাও কিন্তু আমি আপনার বাজার থেকে নিয়েছিলাম। এই বক্স বড় একটা প্যাকেটের দাম ছিল 3 টাকা করে, চিন্তা করা যায়। তারপর হলো লেবু নিলাম, 3টা লেবু ছিল 1 টাকা। অরেঞ্জ কালারগুলো যেগুলো ইয়েলো কালারের, আর হলো গ্রিন কালারটা ছিল 4টে নাকি 5টা 1 টাকা ছিল। এখানে হলো যে এটা ছিল যে আমি মানান থেকে নিয়েছিলাম, এটা হলো যে চিংড়ি মাছ নিয়েছিলাম। তবে এই চিংড়ি মাছটা মানানের মধ্যে অনেক দাম ছিল, এটার দাম অন্য দোকানে ছিল $18 হল $19, কিন্তু মানানে 22 টাকা 23 টাকা করে বিক্রি করতেছে। যাই হোক, এখন আমি আরেকটা সাইডে আসলাম, এখানে বক্সগুলো খুলতেছি। ওই যে বললাম না আমি একসাথে নিয়ে আসছি, কোনো কিছু যেন না রাখি। আমি অনেকগুলো ডিম নিয়ে আসছি, যেহেতু আমার আয়ান অনেক পছন্দ করে ডিম, সে কারণে আর ডিমের প্রাইসও খুব কমে। যে এই বক্সগুলো দেখতেছেন এগুলো কিন্তু 2টা 5 টাকা ছিল। চিন্তা করা যায় ডিম কি মাঝখানে যে পরিমাণ দাম ছিল, আর এখন 2টা 5 টাকা, অথচ এগুলো কিন্তু আপনি সুপার মার্কেটে গেলে কিন্তু এখনও কিন্তু এগুলো 4-5 একটায় 5 টাকা করে বিক্রি করে, 6 টাকা করে বিক্রি করে। যাই হোক, এখানে হলো পেঁয়াজ, রমজানে অনেক বেশি পেঁয়াজ লাগবে। আর এখানে হলো কি, এখানে হলো আমানের জন্য সিরিয়াল, আয়ানের জন্য সিরিয়াল নিলাম। তারপরে আয়ানের জন্য আয়ানের জন্য নিয়েছিলাম ব্রেড। তারপর লাল শাক নিয়ে আসছিলাম, একটু বাজি করলে খুবই মজা লাগে খেতে। তারপরে হলো যে লাল শাকটা এত ফ্রেশ ছিল, দেন আমি এই কারণে নিয়ে আসছি। সেদিনও কিন্তু আমি লাল শাক নিয়ে আসছিলাম, এরকম ফ্রেশ লাল শাক। তারপর হলো যে এখন এখানে দেখাচ্ছি কলা নিয়ে আসছি, এটা আয়ানা আমার অনেক বেশি পছন্দ করে, তাদের জন্য নিয়ে আসা। আর হলো যে এখানে হলো কি, এটা হলো আয়ানের জন্য, আমানের জন্য নিয়ে আসি, আমানের জন্য এটা আমি কিন্তু সবজির মধ্যেও দিই, আবার আমাদের খিচুড়ি তো আমি দিই। এটা হলো চিকেন ফ্লেভারের, আর হলো যে ম্যাগির। দেন এখানে হলো আরেকটা ধনিয়া পাতা, আমি অনেকগুলো ধনিয়া পাতা নিয়ে আসছি, আর ধনিয়া পাতাগুলো আমি এভাবে সংরক্ষণ করি। দেন এখানে চা পাতা, আমি ধনিয়া পাতা যেন নষ্ট না হয় সেই কারণে কিন্তু ধনিয়া পাতাকে পেপার দিয়ে মুড়িয়ে ভালো করে পানি সরিয়ে তারপর ফ্রিজে রাখলে বেশ কয়েক দিন যায়। দেন লুডুস ছিল আরেকটা প্যাকেট। দেন বেগুন নিয়ে আসছিলাম 2 ব্যাগ, আমি বেগুন নিয়েছি কারণ বেগুনের জন্য বা রান্না করলে মজা লাগে। ইলিশ মাছ দিয়ে রান্না করবো। টমেটো নিয়ে আসছি, এখানে লেবু ছিল, তারপরে কাঁচা মরিচ ছিল, দেন এখানে সিনিয়ারটা ছিল, তারপরে চুন ছিল। দেন এখানে হলো যে আমি ওই যে চিকেন নিয়ে আসছিলাম, এটা হলো চিকেন লেগ ছিল, তারপরে ওইটা ইলিশ মাছ ছিল, দেন এটা সিম ছিল। দেন এখানে চাষি একটা চালের গুঁড়া ছিল। দেন আমি রুই মাছও নিয়ে আসছিলাম, আর ওই যে মুড়ি নিয়ে আসছিলাম, বললাম না আরও কয়েক প্যাকেট, কারণ অনেক মুড়ি লাগে। আর হলো যাই এই দিদি হলো কিনে আসছে যে আরেকটা, এইটা নিয়েছিলাম আমি থেকে মানান থেকে। তারপর একটা চনাচুর নিয়ে আসলাম, একটা প্যাকেট চনাচুর। আর হলো যে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো নিয়ে আসছি। দেন আমার কিন্তু রুই মাছটা ছিল, ওই ক্লিপটা কোথাও হয়তো বের হয়ে আসছে। যাই হোক, এখানে রুই মাছ, তারপরে হলো আর চিকেন আর চিংড়ি মাছ তো দেখলেনি। এই হলো আমার আজকের বাজার। তো আমার আজকের বাজারটি কেমন লাগলো, ও আবার এখানে আরও আছে।
এখানে হলো ডিম আরেকটাও আছে, সেটা দেখাতে তো ভুলেই গেলাম। দেন এখানে হলো 2 বস্তা চাল নিয়ে আসছি, একটা হলো সিদ্ধ রয়ের বাসমতি চাল আর একটা হলো ডালটা রাইস। দেন এখানে হলো আপনাদের মাইয়া টার্গেট থেকে অনেক সরঞ্জামাদি নিয়ে আসছে। এটা হলো গার্বেজ ব্যাগ ছিল, দেন এটা হলো বেকিং সোডা, দেন এটা হলো যাই এখানে হলো সব কিছু হলো ফ্লোর ক্লিন করার জিনিস এবং কি বাথরুম ফ্লোর ক্লিন করার অনেক জিনিস। তারপর হয় গাড়ির জন্য একটা এয়ার ফ্রেশনার নিল। দেন হলো যে এগুলো হলো আমার সব হলো বাসার ফ্লোর মপ দেওয়ার জন্য। ফ্লোর ক্লিন করার পাশাপাশি কিন্তু কার্পেটের মধ্যে ক্লিন করার পরে সুন্দর একটা স্মেল আসার জন্য সেই এরকম একটা স্প্রে নিয়ে আসলো। দেন এখানে হলো 2টা পিলো কভার, যদিও পিলো কভারগুলো আমার পছন্দ করি, এগুলো 100% কটন না, এগুলো রিটার্ন করা হবে। তারপর হলো যে এখানে একটা গ্লু নিয়ে আসছে, আমি জানি না এগুলো দিয়ে কী করবে। আরও অনেক জিনিসপত্র আছে, কিছু কিছু জিনিস এখান থেকে রিটার্ন করতে হবে। এখানে বড় একটা ভিনেগার নিয়ে আসছে। যাই হোক, আমার আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আয়ান প্রতি 2 মাস মধ্যে মানে কতগুলো পানির বোতল যে শরীর নষ্ট করে তার জন্য নতুন পানির বোতল নিয়ে আসছে। তো আমার আজকে রমজানের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে আমার পেজটি ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে একদম বলবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।